ওগো আমার ভাইয়েরা, ওযুর এত ফজিলত কেন? কি আমল তুমি করবে শুনে নাও। এত পাপ জীবনে করেছো, এখন একটু শুনে নাও পাপগুলো কিভাবে মাফ করে জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ভালোবাসতেন, আবু বকর ভালোবাসতেন, ওমর ভালোবাসতেন, সাহাবীরা পাগলের মতো ভালোবাসতেন। আল্লাহর নবী জান্নাতের মধ্যে বসে আছেন, নবীজি হযরত বেলালের পায়ের আওয়াজ পেলেন। বেলালকে দুনিয়া আসার পরে বেলাল, ও বেলাল, কি এমন আমল করো যে কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেয়েছি? সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেছেন, ইন্নী লাম্মা তাযহারু তুহুরান ফি সাআতিল লাইলি আও নাহারান, নবী গো, আমি দিনে কিংবা রাতে এমন কোন সময় নেই ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবানি আন নুসাল্লি। ওগো আল্লাহর নবী, আমার এমন কোন ভালো আমল নাই যে আমল দিয়ে ওইখানে আমার জান্নাতে সওয়াব পৌঁছাইতে পারে। তবে নবী আপনি জেনে নেন, আমি যখনই ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেই। ওগো আল্লাহর নবী, হতে পারে এই ওযু করার কারণে, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন, যেই কারণে জান্নাতের মধ্যে আমার আওয়াজ পেয়েছে। ও বাবাজিরা, তোমাকে বলি শোনো, মাগো তোমাকেই বলি শোনো, সময় পেয়েছো 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, জীবনে যত কষ্ট আছে কষ্টগুলো দূর করে দিবেন আল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শুধু তাই না, মান তাওয়াদ্দা নাহওয়ি ওয়াদি ফি হাদা, আমি সেমনি করে আস্তে আস্তে করে ওযু করি, আস্তে আস্তে করে ওযু করি, ওযুর হকগুলো আদায় করি, এমনি করে যারা ওযু করবে। এরপর আল্লাহ নবী বললেন, কামা ফাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ তারপরে যে ব্যক্তি পড়বে, লা ইউহাদ্দিসু ফিহিমা নাফসাহু, এর মধ্যে এক আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো সাথে কথা বলবে না। আল্লাহ নবী বললেন, অতীতে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি। নবীজি বললেন, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই মানুষটা দাড়ি পাকা হতে পারে, যুবক হতে পারে, সে গরিব হতে পারে, কালো মানুষ হতে পারে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিবে, তার অতীতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে গুনাহ মাফ হয়ে গেল। তারপরে রাসূল বললেন, তার কণ্ঠটা জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজিরা, খেয়াল করে শোনো, বয়স বেড়ে গেছে, করব কি হুজুর? শীতের দিনে তাই আগরবাতি জ্বালাই আর রাস্তায় ঘুরি, আছে না নাই? দেখবেন কিছু মুরব্বি হাঁটে, মাশাআল্লাহ কি আগরবাতির সেন্ট। এই শীতের মধ্যে কই চাচা, এই যে আসলাম যখন গাড়ি থামালাম, ওরে বাপ, জিজ্ঞেস করছিলাম, বাবা আমি যে পাবনা যাব, এই যে কোন দিক দিয়ে যাব, তো মাশাআল্লাহ গাড়িটা থামাইতে দেরি হয়েছে, গ্লাসটা খুললাম, কিন্তু মাশাআল্লাহ আগরবাতির গ্রামে গাড়ি চপরে গেল। বললাম যে বাবা তোমার রাস্তা দেখার লাগবে না, তুমি ওদিকে যে আগরবাতি জ্বালাও। এরকম আছে না? আছে না? মাশাআল্লাহ। শুধু পুরুষরা আছে না, মহিলারাও আছে? বিড়ি কি খালি পুরুষরা খায় না, মহিলারাও খায়? আছে না নাই? এখন আবার কিছু ইয়াং মেয়েরা আছে, ফ্যাশন, মাশাআল্লাহ, ডিজুস, ডিজিটাল বাঙালি, আছে না নাই? তসলিমা নাসরিনের মতো ডিজিটাল বাঙালি মেয়ে, ঠিক কিনা? এরা আবার কি সুন্দর সেলফি মারে। হ্যাঁ, হুজুর আপনারা তো সেই, আহা, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি তোমাদের মতো এগুলো আমরা ওই বান্দিও রাখি না, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক, বলেন আমিন।
তবে তোমরা আল্লাহর কাছে তওবা করো, সময় আছে মেয়ে। আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছেন, তোমাকে জ্ঞান দিয়েছেন, শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করে দ্বীনের পথে ফিরে আসো, মাফ করবেন কে? তোমার এত সুন্দর চেহারা, তুমি এত সুন্দর নাচতে পারো, এত সুন্দর গাইতে পারো, এগুলো আজকে এই বিভিন্ন বিয়ে শাদী বিভিন্ন ক্লাবে না নেছে, তুমি তোমার বিয়ের পরে স্বামীর সামনে নাচো, খুশি হবেন কে? ইসলামের ড্যান্স হারাম হয়েছে, কিন্তু স্বামীর জন্য নয়, এই যে টিকটকের জন্য। আবার টিকটক আছে না, দেখবেন কি মেয়েরা, মাশাআল্লাহ ধনী ঘরের মেয়েরা, কিন্তু টিকটক সামনে দিয়া বিভিন্ন গানের সাথে মিলায় মিলায়, আমি তো ভালা না, তুমি ভালা লইয়ে থাক। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ আল্লাহ তুমি এদের থেকে আমাদের হেফাজত করো, বলে আমি। মেয়ে, এই মাদ্রাসার মেয়েটা খুব ভালো নাচতে পারে, বক্তাদের বউ, হুজুরদের বউরাও ভালো নাচতে পারে, আছে না? বিয়ে করে নাই, কয় আস। আলেমদের বউরা, আপনারা আলেমদের প্রতি মহব্বত আছে স্ত্রীদের, দেখেন না কত সুন্দর মহব্বত, আল্লাহ কবুল করো, বলা আমিন। এই মেয়ে, তুমি নাচবে তোমার স্বামীর সাথে, স্বামীর মহব্বত, এটা ভালোবাসা। তুমি পর পুরুষের সাথে না এসে তোমার স্ত্রী, স্বামী, নতুন স্বামী স্ত্রী, তারা যাই করবে কবুল করবেন কে? দুইজন পরস্পরের ভালোবাসার জন্য যতটুকু করবে, একজন আর একজনের হাতে চুমা খাইবে, সওয়াব দিবে, চুমা খাইবে, হাত ধরে ঘুরবে, যাই করবে ঘরের মধ্যে, সওয়াব দিবেন কে? আল্লাহ। সেই জন্য মেয়ে, তোমাকে বলছি, তুমি বিনোদন আছে, দিন আছে, ইসলাম আছে, বিনোদন আছে, কিন্তু এইরকম হারাম বেহায়াপনা ইসলামে, এই জন্য ইসলামের মধ্যে চলে আসো, হিজাব পরে ধরো, নিজের এই সুন্দর চেহারাটাকে আর পর পুরুষকে দেখায় কাউয়াকে, নিজেকে কাউয়ার মতো বানায় না, তুমি নিজেকে একটু পর্দাসীন করে ফেলো, আল্লাহ কবুল করে, বলা আমি। ওগো আমার মায়েরা, তুমি শোনো, গুনাহ করেছো, ওগো আমার বাবারা, ওগো আমার ভাইয়েরা শোনো, গুনাহ করেছো, ওযু করবে, নবীজি বললেন ওযু করবা, ওযু করার কারণে এই নখের ফাঁক দিয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ ঝেড়ে তুলে মাফ করে দিবে, তাই না? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, তাহিয়াতুল ওযু, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে নিবে, নবীজি তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। নবীজি বললেন, মা মিন মুসলিম ইয়াতাওয়াদ্দা ফাহসানু ওযুই, যে ব্যক্তি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করবে, তারপরে 2 রাকাত নামাজ পড়বে, রব্বুল আলামিনের ব্যাপারে, রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বললেন, ওয়াজহাহু ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই যে মুরব্বি 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ নবী বললেন ওই 2 রাকাত নামাজের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। নামাজ পড়বেন, কত সওয়াবের কাজ। এই জবান, এই জন্য জবানটাকে কাজে লাগাতে হবে। আপনি কথা বলবেন, মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ইবাদতের পথে ডাকবেন। আল্লাহ পাক বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে আর কে ভালো হতে পারে জবান দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকে, ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করে, ওয়া ক্বালা, এবং বলে, ইন্নানি মুসলিমিন, আমি একজন মুসলমান, আল্লাহু আকবার। কবরে আমার কোনো পরিচয় থাকবে, কবরে আমার একমাত্র পরিচয় থাকবে আমি মুসলমান। ওগো আল্লাহ, তোমাকে বলি, মুসলমান হিসেবে আমাকে কবুল করে না। মরতে রাজি আছি, মুসলমান হয়ে মরতে রাজি আছি। কারা কারা হাত দুটো দেখায়?